যত্ন আর ভালোবাসায় বেঁচে থাকে মানুষের ভালোবাসা। একবার একটা দৃশ্য দেখেছিলাম। একটা পেঙ্গুইনকে বাঁচিয়েছিল একজন বৃদ্ধ লোক। আহত পেঙ্গুইনটি হাজার মাইল অতিক্রম করে সাঁতরে চলে আসে সেই লোকটির কাছে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনটি এসে দেখা করে সেই বৃদ্ধ লোকটির সাথে। এত কৃতজ্ঞতা ছিল সেই পেঙ্গুইনের মধ্যে, কারণ লোকটি তার একসময় জীবন বাঁচিয়েছিল অসুস্থ পেঙ্গুইনটির। কিন্তু আমাদের মানুষের মধ্যে এই বোধ কমে গেছে। পশু পাখির মধ্যেও দেখা যায় আজকাল মায়া মমতা ভালোবাসা টিকে আছে, কিন্তু মানব সমাজে আমরা কি দেখছি? এত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ যে লোভ লালসা মানুষকে একেবারে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। তাহলে কি আমরা পশুদের চেয়েও নিম্ন স্তরে চলে যাচ্ছি? এ কোন সমাজে বাস করছি আমরা? এত হিংসা বিদ্বেষ কেন মানুষের মধ্যে? এই হিংসা বিদ্বেষ থাকলে তো আমরা পরিপূর্ণ মানুষ হতে পারিনি। চোখ নাক মুখ সব মানুষের মতো, কিন্তু অন্তর পরিষ্কার না। তাহলে কি আপনি সত্যিকার অর্থে ভালো মানুষ? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, উত্তর পেয়ে যাবেন। কেন এমন নৃশংসতা মানুষের মধ্যে? পাপ করতে করতে কিছু মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে, সেটাকে আর পাপ মনে করছে না। তারা যেমন ইচ্ছা তেমন চলছে, গোপনে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে তারা কি শান্তি পাচ্ছে? আমি তো মনে করি শান্তি পাচ্ছে না। কারণ গোপনে আপনি একজন মানুষের অনিষ্ট করলেন, সেই অনিষ্টের প্রতিফল আপনার জীবনেও প্রতিফলিত হয়ে যাবে। হয়তো আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে ভেবেছিল, কিন্তু আপনার এই আচরণের কারণে আল্লাহ সব নেয়ামত উঠিয়ে নিলেন। এটা কি ভালো হলো আপনার জন্য? হলো না। মনে রাখবেন, কাউকে ধ্বংস করে কেউ উন্নতি করতে পারে না। আপনি মানুষের জীবন নষ্ট করেছেন, গোপনে ষড়যন্ত্র করেছেন, এতে তার বড় রকমের ক্ষতি হয়ে গেল। আপনি ভেবেছেন কেউ দেখেনি, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা সব দেখেছেন। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। আমি সব মানুষকে বলছি না, কিছু মানুষ আছে এই ধরনের, মানুষকে কষ্ট দিয়ে তারা নৃশংস আনন্দ পেয়ে থাকে। এবং শুধু আনন্দ না, তারা বিকৃত আনন্দ পেয়ে থাকে। পশু স্তরে নেমে যাচ্ছেন কি আপনি? পশুরও তো মায়া মমতা আছে। একটা পশু, তাকে আদর করলে সেও বোঝে। যেমন আপনি রাস্তার কুকুরকে যদি কিছুদিন বনরুটি খাওয়ান, তাহলে সেই কুকুরটি আপনাকে ভালোবাসবে। সে আপনার কাছে আসবে, লেজ নাড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে, একটুও বেইমানি করবে না। কিন্তু মানুষকে অনেক দেবার পরেও মানুষ বলবে, তুমি আমাদের জন্য কি করেছো? একবারও কি তার মনে এবং বিবেকে বাড়ি খায় না? এই যে আমি অন্যায় করছি, আমি মিথ্যে কথা বলছি, এটা কি অপরাধ নয়? কেন মিথ্যা কথা বলে অন্যায়কে ঢাকতে চাইছেন? একটা পাপ আরও অনেক পাপকে নিয়ে আসে। তাই পাপ করলে আপনি বলুন, হ্যাঁ আমি কাজটা করেছি, তাহলে তো আর কিছু বলার থাকে না। আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।